হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করব, যে অনেক দিন পরে শেয়ার করতেছি। আমি অনেক দিন একটু ফ্যামিলিগত প্রবলেমে অনেকটা দূরে ছিলাম, কিন্তু এখন হয়তো আবার আগের মতো ইনশাল্লাহ খুব দ্রুত আসব তোমাদের মাঝে। কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু অনেক দিন যাবৎ আমি কোনো কিছু শেয়ার করি নাই, মন মানসিকতা ভালো ছিল না। আর এটা তো সবাই জানো, যদি মন মানসিকতা খারাপ থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো এই জন্যই শেয়ার করতে পারি নাই। দেন আজকে শেয়ার করতেছি। তো প্রথমে একটু রান্নাবান্না করে নিলাম, তারপরে দেখি আমাদের একটা দাওয়াত ছিল। তো দাওয়াতটা পরে দেখছি যে আজকে দাওয়াতটা হয়েছে আর কি। তো কি আর করবো, তো খাবারের উপরে খাবার, পোলাও মাংস দুপুরে খেয়ে রাত্রেই চলে গেলাম আবার একটা বিয়ে বাড়িতে। দেন এখন বিয়ে বাড়িতে আমরা, এটা হলো ঢাকা আজিমপুর পাল হারবাল কমিটি সেন্টার। তো এখানে চলে গেলাম। তো এই তো আস্তে আস্তে, আর কমিটি সেন্টারটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। দেন তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে এই তো আমি একটু ভিতরের ভিউটা নিলাম, যে কি দেখি বউ আসছে কিনা। পরে দেখি যে না, এখনও আসে নাই। দেন চলে যাব আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে। এদিকে অনেকেই সুন্দর করে, যেহেতু আউটফিট ভিতরের লুকটা খুব সুন্দর হয়েছে, তো অনেকেই পিক তুলতেছে। দেন এই তো, আর অনেক দিন পরে আমি ব্লগ করতেছি। আমার কথাটা একটু কেমন জানি আসবে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। তো এই তো এখন দেখি বউ চলে আসছে। দেন বউর একটু ছবি তুলে নিলাম। তো ছবি তুলে নেওয়ার পরে আমরা চলে গেলাম খাবারের উদ্দেশ্যে। দেন এই তো খাবার খাচ্ছি। তো খাবারের জন্য বসেছিলাম, তো দেখি প্লেটের স্টিকারও কমিটি সেন্টারের নাম লেখা। দেন এই তো খাবারগুলো নিয়ে আসলো। তো এখানে ছিল কালো ভুনা, তারপরে রুটি ছিল, দেন সবজি ছিল, সালাদ ছিল, আর পোলাও রোস্ট, এগুলো তো ছিলই। তো প্রথমে এগুলো দিয়ে শুরু করছি। তো এই তো এখন আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেলবো বিসমিল্লাহ বলে। দেন এই তো সবাই খাচ্ছি। তো আমরা আগে চলে আসছি, আমার ভাই ওরা পরে রিক্সাতে ছিল, ওরা জ্যামে বসেছিল। তো ওরা একটু পরে আসবে। তো এই তো আমরা এখন খাবার খেয়ে নিচ্ছি। তারপরে দেখো পোলাও রোস্ট সব কিছুই দিছে। তো শুধু তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম। জীবনটা যদি সবসময় এমন হতো তাহলে ভালোই হতো। সবসময় রান্না বাড়ি করতে ভালো লাগে না, কিছু সময় বাহিরে খেতেও ভালো লাগে। তো বাহিরে আমাদের খুব কম খাওয়া পড়ে, বাসায় রান্না করা হয়। দেন খাওয়া দাওয়া শেষে বউর ছবি তুলতেছিলাম, তো বউর একটু ভিডিও নিলাম। দেখো তো বউটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, লম্বা চড়া, আমার কাছে খুব ভালো লাগছে। দেন তোমাদের কাছে কেমন লাগছে বউটাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে বলবো যে অনেক দিন ধরে কেন ভিডিওতে আসতে পারি নাই, কারণ যদি ফ্যামিলির মানুষ সাপোর্ট না করে তাহলে ওইখানে আগানোটা খুবই মুশকিল হয়ে যায়। কি আর বলবো, এই জন্য আর কি আসতে পারি নাই। কিন্তু আমার এই জিনিসটা ভিডিওটা করতে বা তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। এই যে দেখেন আমাদের 4 জন নেতারা বসে আছে। তো এখন আমরা বড় একটা অটো নিয়ে চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা বেশি লং করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেন আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমরা দোয়া করব যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেন আল্লাহ হাফেজ, আবার পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব।